জলস্য জীব জলস্য প্রণতি জলস্য জলাশোধ জলস্য বিভূতি জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা এই বাড়ি আমার না, এই বাড়ির মানুষগুলো আর আমার না। এখন আমি কি করবো? কই যাবো? আমি কই যাবো তোরে নিয়া? নিজের মানুষগুলো এত পর হয়ে গেল আমার কাছে। নিজের মানুষ পর হয় না জানো, তুমি তাদের পর করে দিছো। জানে তুমি আপন ভাবছো, তাদের তুমি ছেড়ে গেছো। জামাল, বাড়িতে ছেড়ে আমিও গেছিলাম, আমি গেছিলাম জানের ডরে, কিন্তু তুমি তুমি কিসের ডরে? মনের ডরে? ঠিকই আছে জামাল, ঠিকই আছে। ভুল আমাদের। আমরা ভাবছিলাম আমাদেরকে দেখে সবাই খুশি হইব এত বছর পর, কিন্তু এত বছর তাদের জীবনে কি খুশির মতন কিছু হয়েছে? বলো, কিছু হয়েছে? ঠিকই আছে, ঠিকই আছে জামাল। জয়নাল, যে যা গিয়া দেখ তারা বাইরে এখনো আছে নাকি। থাকলে তাদের খাওয়ান দিতে বল। জোৎস্না,
কান্দ না, মেলা তো কান্দলা। তুমি কান্দছ কেন? সোহানের লাইগা? ভাইয়ের লাইগা? ভাইয়ের লাইগা, ভাইয়ের লাইগা কান্দে। যা বাইরে যাও, কান্দতে হইলে ভাইয়ের গলা জড়ায় ধইরা কান্দ। আমার সামনে কান্দলে গলায় পাড়া দিয়ে মাইরা ফেলাম। মরিয়ম খাইছে? খাইতেছে। মজনু, বসো, তোমার সাথে আমার কথা আছে। মজনু শোনো। বড় আম্মা, একটা কথা কইতে চাইছিলাম। বলো। আব্বাদেরকে এইভাবে বাইর করে দেওয়াটা উচিত হয় নাই। তুমি মনে হয় জানো না, তাদের বাইর কইরা দেওয়া হয় নাই। কান পাইতা শোনো, তাদের কথা শুনতে পাই না, তারা বাইরে আছে। আর যদি না শুনতে পাও, বাইরে গিয়া শুনে আসো। মজনু, অনেক চিৎকার করলাম, অনেক হইচই চেঁচামেচি করলাম। আমার ঠিক মনে হয়েছে তাই করছি। উচিত না অনুচিত জানি না। তুমি বাড়ির ছেলে, এখন তুমি ঠিক করবা। যা ঠিক করবা, যা বলবা, সেইভাবে হবে। বড় আম্মা, আপনি যা করছেন ঠিক করছেন। এই 7-8 বছর যদি ওনার ছাড়া এই বাড়ি চলতে পারে, তাহলে অনও পারবো। খাদিজা, আমার একটু আদা তেজপাতা দিয়ে একটু গরম পানি কইরা দাও তো। কুলকুচা করবো, গলাটা কেমন ধইরা ধইরা আসতেছে। মজনু, এগুলো কি করতেছস তুই? সে না তোর বাপ, তুই কইলি তোর অমলা রাজি হয়েছে। আমার অবস্থা দেখে না তুমিই বলছিলা মকবুল নামের যে লোকটা তোমার স্বামী, সে তোমার জন্য মরে গেছে। নিজেরা তো বিধবা বলো, সাদা শাড়ি পুরা করো। এখন যদি সেই লোকটা ফিরে আসে, তুমি কি তারে মাইনা নিবা? সে আর তোর বাপ এক হইল? না, আমার জন্য একই। এসব কি কস তুই? জোসনা ফুই, মুখ বলতে খারাপ সেটা তো সবাই জানতো, আর সে এ বাড়ির কেউ ছিল না। তাই সে কি করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমার মায়ে কি করলো, আমার বাপে কি করলো তাতে আমার অনেক কিছু যায় আসে। একবার তো বড় আমার সব কিছু বুঝলা গেছিল, এখন তো মনে হতেছে তোমরা সব কিছু বুঝলা গেছো। তোমাদের সবার ফুল্লা জাউনের অসুখ হয়েছে না, আমার হয় নাই। আমার সব কথা মনে আছে। এতদিন এই বাড়িটা কেমনে টিকা আছে সেটা শুধুমাত্র জানি আমি, আর জানে বড় আম্মা।
জ্যোৎস্না ফুই, মজনু এখন যা বলতেছে এটা তার নিজের কথা না, বড় আম্মার কথা। বড় আম্মা যা বলে তাতেই সে সায় দেয়। কিন্তু এখন যেটা হইতাছে সেটা ঠিক হইতাছে না। তারা গেছে গেছে। মিথ্যা বললো কেন? হ্যাঁ হরমালা জামাল আসছে না, তার খুন নিয়ে আসো। তার খুন দিয়ে তার মাথা কামাই দিব। জামালের খুন না থাকলে তারও খুন আছে, তার খুন দিয়ে তোর মাথা কামাই, তোমার মাথা। জবা জবা মাথা কেমন লাগবে না, আমি আর মিথ্যা বলবো না জবা, আমি মিথ্যা বলবো না। জবা, জবা শোনো, আমার কথা শোনো। জামাল আসছে, সে বাইরে আছে। এখন তুমি বলো কি করব? তাদের চলে যেতে বলবো? আসো 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 আসো, দেখে 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 দেখে, আসো 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 আসো, দেখে হাত দেখে হাত দেখে। এই তো, এই তো, বলো বলো, ওরা কি ভাজ করে রাখো। দেখি করো, আমার দিকে করো, আমার এদিকে এসো, আমার দিকে করো। এখন বলো কি করব? তাদেরকে চলে যেতে বলবো? শোনো, আমি তো জয়নালে বলছি তাদের কিছু খাইতে দিতে। অনেক দূর থেকে আসছে তো, খিদা লাগছে না, তাই কিছু খাইতে দিতে বলছি। ঠিক আছে? ঠিক আছে তো? ভাজ হয় নাই। ভাত আমি করে রাখতেছি। এমনি দেখে লাভ কি? এখন জানলা দিয়া লুকায়া দেখতেছেন তাদের। যখন বড় আম্মা তাদের তাড়ায়া দিবে তখন কেমনে দেখবেন? বাপ মা তো শেষ পর্যন্ত বাপ মাই। তারা যত যাই করুক তাদের উপর তো কেউ নাই। তুমি সব ভুইলা যাও। আব্বা আসছে, কত কষ্ট করে আসছে, কত আশা নিয়ে আসছে। তুমি যাও, তুমি একবার গিয়ে তার সাথে কথা বলো, তারে নিয়ে আসো। খাদিজা, একটা কথা বলি, যা করার সবই তো বড় আম্মা করতেছে। জুলেখা ফু আম্মার সাথে একবার কথা কইয়া নিলে হইতো না?
জুলেখা ফুয়াম্মা আসুক, ভাই তো তারও, সে আইসা ঠিক করুক আব্বা এখানে থাকতে পারবে কি পারবে না। বড় আম্মা বলছে তো বলছে, কিন্তু খাদিজা, সুলেখা ফুয়াম্মার যে খবর দিয়ে আনতে হবে সেটা তুমি বলার আগেই আমি জানি, কিন্তু সুলেখা ফুয়াম্মা এসে যে বড় আম্মার কথার উপর কথা কইব এই কথা আমারে বলতে আসবে না। আর আমার আব্বা আম্মার ব্যাপারে আমার সাথে কোনো কথা কইব না। আমার আব্বা আম্মার জন্য আমার যতটুকু খারাপ লাগার সেটা লাগবই, কিছু করার নাই। তো তারা যা করছে সেই জন্য তাদের আমি কখনোই কোনোদিনও মাফ করতে পারবো না, সব কিছু বোঝা যেতে পারবো না। এত বড় মন আমার না। আমি তো এটা কই নাই যে তুমি তাদের মাফ কইরা দাও, কিন্তু আব্বারে বাইর করে দেওয়া, আম্মা এখানে এই বাড়িতে আসে না, এত কিছুর পরেও আম্মা আসে না। আম্মা আছে শুধুমাত্র তোমার আর বড় আম্মার জন্য, আমার মন ছিল না। যেমনেই হোক আসে তো। শোনো, তুমি যাও, বড় আম্মার সাথে কথা বলো, তারে বুঝায় বলো, তুমি বললে উনি ঠিক রাজি হয়ে যাবে। খাদিজা, তুমি মনে হয় বোঝো নাই, আব্বার এই বাড়ির থেকে না আমি বাইর করে দিছি না বড় আম্মা বাইর করে দিছে। আব্বার এই বাড়ির থেকে বাইর করে দিছে জবা ফুই। এখন যদি কাউকে বুঝাইতে হয়, বুঝাইতে হবে জবা ফুই, আর আমি সেটা পারবো না। তুমি যদি পারো তাহলে বুঝাও। আমি যাই। কই যাস? কই আর যাবো, নৌকা। বড়দা খালন খাবি? না, আমার খিদা নেই, আপনারা খান, আমি যাব। গেলে তো সবারই যাইতে হবে। একটু বসো, দেখি কি হয়। রমলার একটু বলবা, আমি তার সাথে কথা বলবো। জি বড়দা। আয়। কাঁঠালটা ভালো, মনে হয় পাকঘরের পিছে যে গাছটা সেইটার। খায়া দেখো। জয়নাল রে একটা কাঁঠাল দিয়ে দিতে বলবো, হানিফ খাবে। আকাশে তোমার কি হয়েছে রমনা? তুমি আমারে চিনছো তো রমনা? ক আকাশে, ভুইলা যাওয়ার অসুখ আমার সাইরা গেছে, প্রায় সব কথা মনে আছে, প্রায়।